এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমরা প্রবাসে থাকি যে আমরা ৩ ভাই মিলে কি একটি গরুতে কোরবানি দিতে পারবো কিনা? অর্থাৎ আমাদের পরিবার যৌথ। আমরা কি একটি পশুতে কোরবানি দিতে পারবো কিনা? ভাই আসলে আপনি একটা ডিফিকাল্ট প্রশ্ন করেছেন। মানি একেবারে আনকমন যে সমস্যাটা আমাদের সমাজে বা আমাদের প্রত্যেকটি স্থানে এখন জর্জরিত। যদি একটা যৌথ পরিবারে ৩ ভাই অথবা ৪ ভাই অথবা ৫-৭ ভাই যৌথ পরিবার থাকে এবং প্রত্যেকে প্রবাসে থাকে এবং প্রত্যেকের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরবানি ওয়াজিব করে রাখে। অর্থাৎ প্রত্যেকের সামর্থ্য রয়েছে, নেসাব পরিমাণ সম্পদ রয়েছে। প্রত্যেকে কোরবানি করতে পারবে। তাহলে কিন্তু আপনার ৪ ভাই অথবা ৩ ভাই ৭ ভাই একটি পশুতে কোরবানি করতে পারবে না। তথা যদি তারা সকলে মিলে একটি পশু কিনে, অর্থাৎ এক শরীকে একটি পশু কিনে যত লক্ষ টাকা দিয়ে বা যত টাকা দিয়ে একটি পশু কিনে কোরবানি করে, তাহলে কিন্তু তার কোরবানি হবে না। তথা তাদেরকে আমি একটা মাসালা শিখিয়ে দিতে পারি, যদি এ মাসালা অনুসরণ করে তাহলে সকলের কোরবানি আদায় হয়ে যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, ৩ ভাই মিলে ৩ শরীকে একটি গরুতে কোরবানি দিতে পারেন। অর্থাৎ ৩ ভাই মিলে আপনারা ৩ ভাই হন অথবা ৪ ভাই অথবা ৫-৭ যত ভাই হোক না কেন, ৭-এর ঊর্ধ্বে নয়। তাহলে আপনারা একটা পশু তথা একটা গরু, মহিষ, ওট এগুলোতে ৭ শরীকে একটা কিনে ৭ শরীকে আপনারা কোরবানি দিতে পারেন। তবে যদি সকলে মিলে মাত্র এক শরীকে একটা গরুতে কোরবানি দেন তাহলে কিন্তু আপনাদের কারো কোরবানি হবে না। আর যদি একজনের নামে দিয়ে দেন তাহলে একজনের কোরবানি আদায় হবে, বাকি ৬ জন থাকেন বা ৫ জন, ৩ জন, ২ জন থাকেন, তারা কোরবানি না করার কারণে, ওয়াজিব পালন না করার কারণে, নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে কিন্তু কোরবানি করেন না, এর জন্য গুনাহগার হবেন। এই জন্য আপনারা এই প্ল্যান করতে পারেন যে একটা পশু কিনে, অর্থাৎ গরু, মহিষ অথবা ওট কিনে আপনারা ভিন্ন ভিন্ন শরীকে আপনারা কোরবানি দিতে পারেন। তাহলে সকলের কোরবানি আল্লাহ গ্রহণ করে নেবে। কিন্তু যদি আমাদের সমাজে যে সমস্যা দেখা যায়, আমরা যৌথ পরিবারে থাকি, সকলে যৌথ পরিবারে থাকার পরে আমরা যখন কোরবানি করি তখন আমরা সকলে মিলে একটা পশুতে এক শরীকে কোরবানি করে ফেলি। যে প্ল্যান হচ্ছে কি, আমরা ৪ ভাই অথবা ৩ ভাই প্রবাসে থাকি, তো আমরা এক ভাই টাকা দিচ্ছি, সমস্যা কি, আমরা তো যৌথ পরিবার, আমার বাবা দেশে, তো আমরা এক ভাই কোরবানি করে নিই, বাকি ভাইরা কোরবানি করা লাগবে না, এক ভাই টাকা দিলে হলো না। আসলে কোরবানির ক্ষেত্রে কিন্তু মাসালাটা এমন নয়। কোরবানির ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা আপনার প্রত্যেক ভাইকে স্বতন্ত্রভাবে নেশা পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেয়, তাহলে কিন্তু সকলেই আপনার কোরবানি করতে হবে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আমি আগেও বলেছি যে একটা পশু, অর্থাৎ যে পশুতে ৭ শরীক পর্যন্ত কোরবানি দেওয়া যায়, এরকম একটা পশু খরিদ করে আপনারা ৩ ভাই হলে ৩ শরীক, ৪ ভাই ৪ শরীক, ৫ ভাই হলে ৫ শরীকে কোরবানি দিতে পারেন। তাহলে সকলের কোরবানি আদায় হবে। না হয় কিন্তু আপনার সকলের কোরবানি আদায় হবে না, সকলে গুনাহগার। আর এই সমস্যাটা আমাদের আজকে পরিবারে বা আমাদের সমাজে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে সমস্যাটা হয়। আর সবচাইতে বেশি যে স্থানে এই সমস্যাটা হয় তা হচ্ছে আমাদের যৌথ পরিবারে। যৌথ পরিবারগুলোতে বিশেষ করে এক শরীকে কোরবানি দেওয়া হয়, সকলে মিলে এক শরীকে কোরবানি দিয়ে দেয়, অথবা সকলে মিলে বাবার নামে কোরবানি দেয়। তথা নেশাব, মানে একজন ব্যক্তি বা প্রবাসীর উপরে নেশা পরিমাণ সম্পদ থাকার পরেও, কোরবানি ওয়াজিব হওয়ার পরেও তারা এক শরীকে কোরবানি দিয়ে দেয়, তাহলে কিন্তু কারো কোরবানি হবে না, সকলে গুনাহগার হবেন আপনার ওয়াজিব তরফ করার কারণে। এই কারণে আপনারা এই উদ্যোগ গ্রহণ করতে পারেন। আপনারা একটা গরু কিনে অথবা মহিষ, ওট কিনে আপনারা ৩ ভাই থাকলে ৩ ভাই, ৩ জনে মিলে ৩ শরীকে কোরবানি দিতে পারেন, তাহলে সকলের কোরবানি হবে। হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।